আমার সন্তান থেকে সরে কেন বাবা তাই বাবা আজ আপনি আমায় গালি দিচ্ছেন একেবারে নিজে বাবাই জানেন তাই বাবা আজ আপনারা সবাই ভালো আপনার পূর্বে 6-6টি সন্তান বিবাদস্যে গেল কারণ আমার এই নসিবের দোষ আমার এই চারঙ্গান কপালের দোষ গো বাবা তাই বলি বাবা আজ আমার সন্তানকে আমি যাবো নিয়ে যে আমার সন্তানকে আমি চন্দন কাঠ হিমান্ত কাঠ আমি সবার সন্তানকে দেই ওই 6টি সন্তানকে যেগুলো আমি দান করেছি সেগুলো আমার তাই বাবা আপনার 6টি সন্তানকে করেছেন না করেছেন হয়তো আমি বলতে পারবো কিন্তু আমার স্বামীকে আমি আপনার হস্তে তুলে দিতে পারবো না তাই বাবা আজ আমার হয়ে একটি আপনাকে কাজ করে দিতে হবে বলুন বাবা এই এই হতভাগ্য লোক এই পাপিত লোক তোমার কাজ করবে বাবা তুমি তাই বাবা আজ কিছু কলা গাছ কেটে কিছু বাঁশ কেটে আজ একটি কলার ভেলা তৈরি করে দিবে বাবা বলুন আজ এই কলার ভেলা তাই বাবা আজ এই কলার ভেলা নিয়ে আমি এক এক করে 6-6টি মাস ভাসবো আর ভেসে যাবো সে সোনার দিব বাবা বলুন বাবা আজ আমার পরম গুরুজন আছে বাবা তাই বাবা আজ আমার পরম গুরুজনের নাম হচ্ছে জয় বাবা ভোলা তাই বাবা আমার কোন বাবা আজ আপনি আশীর্বাদ করবে আজ আমি করে তাই বাবা আজ আমার কলার ভেলাটি হবে সোনালী কালার কলার ভেলায় থাকবে 33 কোটি দেবতার না কলার ভেলায় থাকবে গিধিনীর রূপ যত তাড়াতাড়ি পারবে শুদ্ধ আগে আপনার রাজ্যের হচ্ছে পশু পাখি জাগার আগে প্রচার জাগার আগে যত তাড়াতাড়ি পারবে আমাকে কলার ভেলাটি কুতুরিয়ার ঘাটে পৌঁছাই দিবে আমি সেখান থেকে বিদায় হয়ে যাবো আচ্ছা ঠিক আছে বাবা আপনি যত তাড়াতাড়ি পারবে এমন কি হয়ে যেতে আপনার মুখটা মলিন দেখাচ্ছে আপনার চোখে জল পুলিশ সদরমশাই এমন কি হয়েছে আপনি আমায় খুলে বলেন আজ তুমি হয়তো জানতে পারছো না প্রতিদিন সূর্য ওঠার আগে এই চম্পলা নগরের পাখিরা কিচির করে গান গায় আর কোনোদিন কিচির মিচির করে গান গাইবে না তুমি জানো সদরমশাই আজকে আপনার মাথা পাগল হয়ে গেছে আজকে আপনি ঝুলে ভুল করছেন তুমি ঠিকই বলেছো আমার মাথা পাগল হয়ে গেছে আজ তুমি জানো না লেখাপত্রী আজ তুমি জানো না কেন আমার মাথা সদরমশাই আজ আপনি ভেঙে পড়েন না এই তো আমি আমি তো কিছুই বুঝতে পারছি না যে আপনার চোখে জল আজ আপনি কেন কাচ্ছেন আপনি আমি একটিবার খুলে বলুন আজ তুমি তাকে একটু কাল থেকে লালন পালন করে আজ সঙ্গে নাকি পুলিশ সদরমশাই নিশ্চয়ই পাগল হয়ে গেছেন আজ আপনি নিশ্চয়ই পাগল হয়ে গেছেন কেন
মশাই। আজ তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি একটিবার তার সঙ্গে যে দেখা করে আসতে পারো। বলি সদাগর মশাই, আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনার কথা আমি কখনোই বিশ্বাস করি না। আজকে আমার আমি এই বুকে ধরে মানুষ করেছি, আজ আপনার কথা আমি কখনোই মেনে নেব না। আজ আমি আমার এই দুই চোখ দিয়ে আমার মুখ দেখতে চাই। তোমার কথাবার্তা কারণ আমি জন্ম দিয়েছি, তুমি কোলে পিঠে করে মানুষ করেছ। তোমার হাতের দুধ গলা না খালে তার ঘুমাই, আজ তোমার মুখে মাথা না দিলে তার ঘুমাই কেন? তুমি তার মুখ খান দেখে সহ্য করতে পারবে না, তুমি তো দূর থেকে দেখে চলে এসো না কেন? তুমি আজ আপনি কি কথায় আমায় শোনালেন? আজ আমি তার স্ত্রী হয়ে থাকতে পারছি না, আমার যে বুকের এক পাথর ভেঙে গেল, এটা আমি কখনোই মেনে নেব না। এটা হয়তো না বিধির বিধান হবে। সদাগর মশাই, আজ আমায় কি করতে হবে? আপনি আমায় একটি কথা বলুন। আজ তোমাকে জ্বালা করতে হবে। তোমার কাকা বাবা তুমি নিজের বিদায় দেবে না, আপনি আমায় একটি কথা শোনান, আমার যে বুকের পাথরটা ভেঙে গেল, সেটা আমার কাকা বাবু কাছে আমি এই হাতটাকে অনেক আদর করেছি, আমি এই বুকে ধরে তাকে মানুষ করেছি, আমি কখনোই আপনার কথা মেনে নেব না। আমি আমার কাকা তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না, আমি তার থাকতে পারছি না। আজ তুমি যাও, আমার যে বুকের পাথর ভেঙে গেল, তুমি যাও তার সঙ্গে একটিবার তুমি দেখা করে তুমি তো আমার কাছে তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক হয়ে গেল। ও ভগবান, তুমি কি দৃশ্য আমায় দেখালে? সদাগর মশাই, এটা কিভাবে হতে পারে আপনি আমায় বলতে পারে? আমি এই চন্দ্র আমি এই চন্দ্র আমি এই তোমার কাকা বাবুর জন্য কিছু এখন চলে যাবে মালিয়া খারাপ সুন্দর একটা মান্না নির্মাণ করে সেই মান্নাতে থাকবে আর বাচ্চাদের কালা আজ তোমার কাকা বাবুর দুঃখে জানে তুমি ভেঙে পড়ো না, রাস্তা পথে জানে তুমি ভেঙে পড়ো না। ঠিক আছে তুমি যাও।
মালে দাদা কে আমি টাকায় মুক্তি এসেছি রে ভাই। মন্ত্রী মশাই যে নমস্কার তোমার প্রাণ বলে আশীর্বাদ করো। মন্ত্রী মশাই হঠাৎ করে আমার বাড়িতে আর তোমার বাড়িতে আমি কেন শুনি তুমি কি জানো ভাই? আমি তো জানি না কি করে বলবো আর হয়তো তুমি জানো না যে আমার কাকা বাবু আছে না আর যাকে আমি সন্তানের মতো মানুষ করেছি গো। আজ আমি এমন হতভাগ্য পিতা যে আমার সন্তানের খাটিয়ে বেড়াতে আমি তোমাকে বলে মানিয়ে গো। আজ আমি স্থির হয়ে থাকতে পারছি না রে ভাই। তুমি তো তাদের সম্পর্ক তুমি আমার কাকা বাবুর খাটিয়েটা বানিয়ে আমাকে দাও। আজ আপনি বসুন আমি সুন্দর করে আপনার কাকা বউর মানদণ্ডের নির্মাণ করে দিলাম ঠিক আছে দাদা। নমস্কার দাদা। আশীর্বাদ করে দিদি বলে এসেছো দাদা। বলে, দাদা হ্যাঁ। তোমার আগা কাটবো দাদা গোড়া কাটবো তুমি কি কলার গাছ নিবে তাও নানাদি কলার গাছ দাদা হ্যাঁ। আমি বিসি কলার গাছ ভুল জায়গাতে এসেছো। কেন আমার তো মানুষের যে হাগা হয় হাগার কাজে ভালো কাজে লাগি না তাছাড়া আমি কোনো কাজে লাগি না দাদা। হবে না না দাদা একবার চ। দাদা টাকা দাদা আমার একটা কলা নিয়ে যাও। যেদিন বিচি করো। নমস্কার দাদা। হ্যাঁ, আশীর্বাদ করে কথা তুমি এভাবে লড়ছো কেন দাদা হ্যাঁ আকাশে অনেক ঝড় উঠেছে তো তাই তো চলছো এভাবে দাদা শোনো কি দাদা আঘাত করেছে? আমার এই ঝাল মানে আমার গাছের ও দাদা এই গ্রামটার নাম কি বলতো শালবাড়ি দেখি গো দাদা নাকি তাই বলে এই চোর ওটা চোর সবাই আরে চোর কোন জায়গাতে কোনো কলা গাছ পাইনি চোখে পেয়েছি দাদা তোর আগা কাটবো গোড়া কাটবো মিডিলের ছাটুক নিবো কিছু কাবাটে নির্মাণ করবো করে বাসার কাবাটে